চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহর তলি, চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহর তলি। রোজ সকালে পড়েছে মনে এই কথাটা কেমনে বলি, চিলতে রোদে পাখনা ডোবায়। যেহেতু এটা মিমিক্রি সেগমেন্ট তাই এত সহজে ছাড়ছি না। এই গানটা এখন প্রীতম হাসানের মতো করে গাইতে হবে। প্রীতম ভাইয়ের মতো করে গাইতে হবে সিরিয়াসলি? হাত ছেড়া দাও সোনার দাওরা রে। ওকে, প্রীতম ভাইয়ের মতো গাবাচ্ছে। প্রীতম ভাইয়ের ভোকাল অনেক বেশি সুইট। চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহর তলি, রোজ সকালে পড়েছে মনে এই কথাটা কেমনে বলি। যদিও হয় নাই প্রীতম মতো, কারণ প্রীতম ভাইয়ের মিমিক্রি আমার পক্ষে পসিবল না, আমি আগেই সারেন্ডার। ওকে, সো র্যাপার আলী হাসানের মতো করে এই গানটা। চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহর তলি, রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি। ওকে, এটা অনেক ভালো ছিল। এবং এখন এই গানটা আপনাকে আরিফ দেওয়ানের মতো করে গাইতে হবে। ইটস নট পসিবল। আরিফের ভোকাল এত বড়, আরিফের এত বড় ভোকাল আমি কিভাবে আনবো? চেষ্টা করে না ভাই, বাউলিয়ানা করে গাইতে হবে। ওকে, চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহর তলি। এরকমই তো পারে। আমি এখন এটাকে তো বেস্ট বলতে হয়, এটাও খুব বেস্ট একটা মিমিক্রি ছিল। এখন সেম গানটা জেমসের মতো করে। আবার জেমস ভাই করতে আসলে এনে। ওকে, এই চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরে তলি, রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি, চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরে তলি। একটা কিছু একটা লাগবে লিড টিপ করে কিছু। ইটস অ্যাকচুয়ালি ফান যে আপনি একটা গানকে বিভিন্ন শিল্পীর স্টাইলে রিক্রিয়েট করছেন। এটা ফাইজলামি হইতেছে, আর কিছু না। কিন্তু আরেকটা শিল্পী কিভাবে কি করে, মানে এটা তো মিমিক্রি,